প্রথমে এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, অল্প একটু ভিনেগার দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা বানিয়েছিলাম। আপনারা চাইলে দোকান থেকে পনির কিনেও করতে পারেন। প্রায় 7 মিনিট খুব ভালো করে ছানাটা মেখে নিয়েছিলাম, বেশ নরম হয়ে গেছে। এবার এই মেখে নেওয়া ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি, আর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এতে ছানার সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো, আর এই সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে। লো ফ্লেমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলেই দেখতে পাবেন চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটা বেশ পাতলা হয়ে যাবে। ঠিক এরকমই করে ঘন করতে হবে, তাহলেই নরম পাকের মিষ্টি রেডি হবে। মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। এখন এই গরম অবস্থায় মিষ্টির মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আমি এখানে মিষ্টিটাকে কোনো রকম শেপ ছাড়াই বানাচ্ছি। ভালো করে মিষ্টির মিশ্রণটাকে ছড়িয়ে দিলাম, আর এইভাবে ওপরটাকেও সমান করে নিয়েছিলাম। এখন ঠান্ডা করতে রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন বা রুম টেম্পারেচারেও ঠান্ডা করতে পারেন। দারুণ স্বাদের নরম পাকের ছানার সন্দেশ একেবারে রেডি। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়।